2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান হরর ফিল্ম সাবরিনা, যে ফিল্মটিকে নিয়ে আমি এখন এক্সপ্লেইন করতে চলেছি বাংলায়। তো সিনেমার শুরুতেই মারিয়া নামের একজন মেয়েকে দেখানো হয় যে তার স্বামী এইডেনের সাথে সুখে শান্তিতে বসবাস করছিল। এখানে এইডেনের একজন ভগ্নী ছিল যার নাম ছিল ভানিয়া, আর তারা তাকে দত্তক নিয়েছিল কারণ ভানিয়ার বাবা মা কিছুদিন আগেই অদ্ভুতভাবে মারা গিয়েছে। মারিয়া এবং এইডেন ভানিয়াকে খুব ভালোবাসতো, কিন্তু এরপরও ভানিয়া তার মাকে ভুলতে পারছিল না, তাই সে সবসময় মন খারাপ করে থাকতো। এইডেনের একটা খেলনার ফার্ম ছিল যেখানে সে বেশিরভাগই পুতুল তৈরি করত এবং বিক্রি করত। কিছুদিন আগে সে একটি পুতুল বানায় যার নাম সে দেয় সাবরিনা। বাচ্চারাই পুতুলটিকে খুবই পছন্দ করছিল এবং কিনছিল, যার জন্য এইডেন মারিয়ার জন্য সেকেন্ড এডিশনের একটি সাবরিনা পুতুল উপহার দেয়, যেটা অন্য পুতুলগুলো থেকে বেশ বড় ছিল। মারিয়াও পুতুলটি পেয়ে ভীষণ খুশি হয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় ভানিয়া তার স্কুলে ছিল, সেখানে ডিটো নামের তার এক বন্ধু চার্লি গেমের মাধ্যমে তার দাদির আত্মাকে পৃথিবীতে নিয়ে আসে আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। এতে করে অন্য বন্ধুরা হাসাহাসি করলেও ভানিয়ার এটা দেখে খুব ভালো লাগে। ডিটো তখন ভানিয়াকে গেমের কিছু নিয়মের ব্যাপারে বলে দেয়। সে বলে এই গেমটি শেষ করতে হলে প্রার্থনা করতে হয় যেন সেই আত্মা পুনরায় তার দুনিয়াতে ফিরে যেতে পারে। ডিটো iOS অ্যাপের সম্পর্কেও বলে যার মাধ্যমে আত্মাকে খুঁজে দেখা যায়। ভানিয়া চার্লি গেমের বোর্ডটি ডিটোর কাছ থেকে ধার নেয়। তারপর সে রাতে চার্লি গেমের সাহায্যে তার মায়ের আত্মাকে ডাকে, কেননা সে তার মাকে খুব মিস করছিল। তাই সে iOS অ্যাপের সাহায্যে তার মায়ের আত্মাকে খুঁজতে থাকে। হঠাৎ লাইট অফ হয়ে যায় আর তার ফলে সে তার আন্টি মারিয়াকে দেখে খুব ভয় পায়। ভানিয়া তাকে নিয়ে শুইয়ে দেয় এবং তার ভয় দূর করার জন্য সাবরিনা পুতুলটিকে দিয়ে দেয়। ভানিয়া যখন ঘুমাচ্ছিল তখন দেখা যায় সাবরিনা পুতুলের চোখ নড়ছে, অর্থাৎ চার্লি গেমের মাধ্যমে কোনো আত্মা আসলেই এসেছে, যেটা এখন ওই পুতুলের মধ্যে রয়েছে। পরদিন সাবরিনা পুতুলটি নিজেই তার জায়গা পরিবর্তন করে, যেটা মারিয়ার চোখে পড়ে। সে কিছুটা ভয় পেয়ে যায়, তবে এই ব্যাপারটি কাউকেই জানায় না। রাতে ভানিয়া আবার iOS অ্যাপ ব্যবহার করে একটি আত্মাকে দেখতে পায়, তবে সেটা আসলে একটা ডামি ছিল। তখন হঠাৎ করে দুটো হাত ভানিয়াকে আলমারির ভেতর টেনে নিয়ে যায়। ভানিয়ার চিৎকার শুনে ভানিয়ার আঙ্কেল এইডেন দৌড়ে গিয়ে ভানিয়াকে আলমারির ভেতর থেকে বাইরে নিয়ে আসে। ভানিয়া এইডেনকে সব খুলে বলে, কিন্তু এইডেন ভানিয়াকে বুঝিয়ে বলে যে iOS অ্যাপ দিয়ে আত্মাকে দেখা যায় না, তাকে ঘুমিয়ে যেতে বলে। কিন্তু রাতে ভানিয়া আবার তার মায়ের আত্মাকে খুঁজতে থাকে। হঠাৎ সে একটি ঘরের মধ্যে তার মায়ের আত্মাকে দেখে। তার মা তাকে রুমে নিয়ে যায় এবং শুইয়ে দেয়। পরদিন মারিয়া ভানিয়ার রুমে গিয়ে দেখে যে ভানিয়া সাবরিনা পুতুলের চুল আঁচড়াচ্ছে। মারিয়া দরজা লাগিয়ে চলে যাচ্ছিল, তখন সে ভানিয়ার কথা শোনে। সে আবারও দরজা খুলে দেখে যে ভানিয়া সাবরিনা পুতুলের সাথেই কথা বলছে। মারিয়া এখানে মনে করে হয়তো সাবরিনা পুতুলটিকে ভানিয়ার খুবই ভালো লেগেছে, আর এ কারণেই সে সাবরিনার সাথে খেলা করছে। এটা মনে করে সে হেসে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ভানিয়া সাবরিনা পুতুলের সঙ্গে নয়, বরং নিজের মায়ের সাথেই কথা বলছিল। তার মা এখানে তার চুল আঁচড়ে দিচ্ছিল, আর এটাই আয়নাতে দেখা যাচ্ছে। এখন পরদিন ভানিয়া তার আন্টি মারিয়াকে তার মায়ের সাথে সব ঘটে যাওয়া কথা খুলে বলে। সে এটাও বলে যে তার মা আবার ফিরে এসেছে, কিন্তু মারিয়া ভানিয়াকে বোঝায় যে তার মা অ্যান্টোনিও মারা গিয়েছে, সে আর কখনোই ফিরে আসবে না। তার পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে ভানিয়া, মারিয়া আর এইডেন ঘুরতে বেরিয়েছে। এখন ভানিয়া এবং মারিয়া খেলছিল। মারিয়া যখন একা ছিল, হঠাৎ অ্যান্টোনিওর আত্মা মারিয়াকে বালির মধ্যে টেনে নিয়ে যায়। তখন এইডেন এসে মারিয়াকে বাঁচিয়ে নেয়। সেদিন রাতে মারিয়া তার বাসায় অ্যান্টোনিওকে দেখে। অ্যান্টোনিওর আত্মা এখানে মাথা ঘুরিয়ে এক ভয়ঙ্কর শয়তানে পরিণত হয়। সে মারিয়াকে মারতে চাইছিল। মারিয়া চিৎকার করে সেখান থেকে পালাতে থাকে। তার চিৎকারে তার স্বামী এইডেনও সেখানে চলে আসে। সেই শয়তান এইডেনের ওপরেও আক্রমণ করে। তারা কোনোভাবে বেঁচে বের হয়ে আসে। তারা দুজনেই বুঝতে পারে যে তাদের বাসায় নিশ্চয়ই কিছু রয়েছে, তাই তারা আর দেরি না করে প্যারানর্মাল এক্সপার্ট মিসেস লরাস আর তার স্বামী মিস্টার এইডেনের সাথে দেখা করে। তারা এখানে তাদেরকে সবকিছু খুলে বলে। মিসেস লরাস তখনই তাদের সাথে তাদের বাড়িতে চলে আসে।
সেখানে সে চার্লি চার্লি গেমের মাধ্যমে সেই শয়তানি আত্মাকে তার দুনিয়াতে ফেরত পাঠানোর চেষ্টা করে, কিন্তু তখনই চার্লি বোর্ডে আগুন লেগে সেটা পুরো নষ্ট হয়ে যায়। অপরদিকে সেই সময় সেই আত্মা ভানিয়াকে নিজের বশে নিয়ে নেয় এবং তাকে দিয়ে মিসেস লরাসের উপর আক্রমণ করায়, যাতে করে মিসেস লরাস তাকে এই দুনিয়া থেকে পাঠাতে না পারে। মিসেস লরাস নিজেকে কোনোভাবে বাঁচিয়ে ভানিয়ার থেকে সেই শয়তানকে বের করে দেয়, কিন্তু এরপরও সেই শয়তান থেমে থাকে না, সে সকলের উপর আক্রমণ করতে থাকে। তারা কোনোভাবে নিজেদের বাঁচিয়ে ওই বাসা থেকে বেরিয়ে আসে এবং ওই দরজায় পবিত্র মালা জাতীয় কিছু একটা লাগিয়ে দেয়, কিন্তু তারা ভুলবশত সাবরিনা পুতুলটিকেও তাদের সাথে নিয়ে এসেছিল, যার ফলে ওই শয়তানও তাদের সাথে চলে এসেছে। মিসেস লরাস তারপর এই শয়তানকে চিনে ফেলে। সে কোনো সাধারণ শয়তান ছিল না, সে ছিল স্বয়ং শয়তানের মেয়ে, তার নাম ভাগিয়া। ভাগিয়া খুবই শক্তিশালী পিশাচ ছিল। ভানিয়ার বাবা মার মৃত্যুর জন্য এই ভাগিয়া ডেমনি দায়ী ছিল। আসলে অতীতে এই পিশাচটি ভানিয়ার মাকে বশ করে তার বাবাকে মেরেছিল। মিসেস লরাস এবং তার স্বামী সেই সময় কোনোভাবে ভাগিয়াকে এই দুনিয়া থেকে ফেরত পাঠিয়ে দেয়। তো এইসবের ফলে ভানিয়ার মা অ্যান্টোনিও মারা যায়। তখন ওই দিন ভানিয়া যখন চার্লি চার্লি গেমের মাধ্যমে তার মায়ের আত্মাকে এই পৃথিবীতে ডাকে, তখন তার মায়ের আত্মার জায়গায় ভাগিয়া এই পৃথিবীতে ফিরে এসেছিল। ভাগিয়াকে মারার একটাই মাত্র উপায় ছিল, সেটা হলো ভাগিয়া যখন তার আসল রূপে থাকে তখন মিসেস লরাসকে একটি বিশেষ প্রকার ছুরি দিয়ে ভাগিয়ার শরীরে আঘাত করতে হবে। ছুরিটা একটি বিশেষ ছুরি, কারণ এই ছুরিটি শুধুমাত্র ভাগিয়াকে মারার জন্যই তৈরি হয়েছিল, যেটা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। এখন রাইডানের কাছে এই ছুরিটা ছিল। কয়েক বছর আগে তিনি একটা গুহার ভিতর এই ছুরিটা পেয়েছিলেন, আর এই ছুরিটা সেখানে স্বয়ং শয়তানি লুকিয়ে রেখেছিল। এবার পরদিন মারিয়া তাদের ফ্যাক্টরিতে ছিল, সেখানে ভাগিয়া মারিয়াকে বশ করে ফেলে। মারিয়া সবার উপর আক্রমণ করতে থাকে, কিন্তু সবাই কোনো মতে মারিয়াকে নিয়ে তাদের বাসায় ফিরে যায়। সেখানে লরাস মারিয়ার থেকে ভাগিয়ার আত্মাকে তাড়ানোর চেষ্টা করতে থাকে, যেখান থেকে জানা যায় যে ভাগিয়াকে প্রথমে কোনো মানুষই ডেকেছিল আমাদের পৃথিবীতে। এখানেই খোলে সিনেমার আসল রহস্য। আমাদেরকে কয়েক বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে এইডেন আর তার বড় ভাই আরকাকে দেখানো হয়। ভানিয়ার পিতা আরকা একসাথেই তার বাবার সাথে বসবাস করত। তারা দু ভাই তার বাবার খেলনা কোম্পানির জন্য পুতুল ডিজাইন করত, কিন্তু সেখানে তার বাবা আরকার করা ডিজাইনই সবসময় পছন্দ করত। এতে করে এইডেনের আরকার উপর হিংসা হতো। তার উপর তার বাবা মারা যাওয়ার আগে সম্পত্তির 60% আরকার নামে লিখে দেয়, আর বাকি 40% লিখে দেয় এইডেনের নামে, যার কারণে এইডেনের আরও বেশি রাগ হয়। সে তখন চাইছিল তার ভাই আরকা মারা যাক, এতে করে পুরো সম্পত্তি তার নামে হয়ে যাবে, আর এ কারণেই সে এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যায়। এইডেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার ভাইকে মারতে চাইছিল। ওই ব্ল্যাক ম্যাজিশিয়ান ভানিয়াকে এই পৃথিবীতে ডাকে, কিন্তু এই শয়তানের একটি মানুষের দেহ দরকার ছিল। তাই ভাগিয়া প্রথমেই আরকার শরীরে ঢুকতে চায়, কিন্তু পারে না, আর এ কারণেই সে আরকার স্ত্রী অ্যান্টোনিওর শরীরে প্রবেশ করে, আর এরপর অ্যান্টোনিও তার স্বামী আরকাকে মেরে ফেলে। তখন লরাস ও রাইডেন ভাগিয়াকে তার দুনিয়ায় পাঠানোর সময় অ্যান্টোনিও মারা যায়, অর্থাৎ আরকা এবং অ্যান্টোনিওর মৃত্যুর জন্য এই ভাগিয়া ডেমনি দায়ী ছিল। অন্যদিকে এতক্ষণে ভাগিয়া মারিয়ার দেহ ছেড়ে এইডেনের দেহে প্রবেশ করেছে, কারণ এইডেনের দেহ বেশি শক্তিশালী ছিল। এইডেন তখন ভাগিয়ার বশে এসে বাকিদের উপর আক্রমণ করে। এইডেন এখানে বুঝে গিয়েছিল সাবরিনা পুতুলেই শয়তানটি বসবাস করছে, তাই রাইডান ছুরিটি দিয়ে পুতুলের মাঝে আঘাত করে। এর ফলে শয়তানটা এইডেনকে ছেড়ে তার আসল রূপে ফিরে আসে। এরপর লরাসের ওপর আক্রমণ করলে লরাস তখন কোনোভাবে সেই ছুরিটি দিয়ে ভাগিয়ার ওপর আঘাত করে, যার ফলে ভাগিয়া মারা যায়। এরপর এইডেনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় নিজের ভাই এবং ভাবির মৃত্যুর জন্য। মারিয়া এবং ভানিয়াও নিজেদেরকে আপন করে নেয় এবং তারা দুজনে একসাথে মা মেয়ের মতো জীবন কাটায়। শেষ দৃশ্যে দেখানো হয় লরাস এবং রাইডানের কাছে আরও একটি প্যারানর্মাল পুতুলের কেস এসেছে, আর এই জায়গাতেই এই মুভিটি শেষ হয়। আই হোপ আপনাদের এই হরর মুভিটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তো ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।